গুড মর্নিং ফ্রেন্ড। আমি স্বপ্ন চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। সবাইকে অনেক অনেক ভালোবাসা, বুক ভরা ভালোবাসা রেখেছি সবার জন্য। তো দেখো আমি কি বানাতে চলেছি। আর যারা যারা আমার এখন নতুন সাবস্ক্রাইবার আছো, এখনও সাবস্ক্রাইব করোনি, আমার চ্যানেলটাকে ভিজিট করোনি, প্লিজ ভিজিট করে নাও। আর পুরনো যারা আছে অবশ্যই কেউ অ্যাড স্কিপ করে দেখবে না। আমার চ্যানেলটাকে অবশ্যই আমার ভিডিওগুলো দেখো, আমাকে সাপোর্ট করো প্লিজ, সঙ্গে থাকো, পাশে থাকো। সবাইকে আবারও বলছি অনেক ভালোবাসা। নেক্সটে দেখা হচ্ছে। দেখো আজকে আমি কি নিয়ে চলে এসেছি, দেখো এইটা দেখো পালং শাক। আর এই যে কাঁচা লঙ্কা, পালং শাক কাঁচা লঙ্কা দিয়ে আমি একটা তরকারি বানাবো। আর এটা দেখো পনিরের তরকারি বানাবো। আর এটা পনিরের সঙ্গে একটু আলু দেবো আর টমেটো দেবো। আর আমি সেরকম কোনো মশলা দেবো না, একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো দেবো। এগুলো পরে আমি দেখিয়ে দেবো বন্ধুরা। তাহলে আমি এখন শুরু করা যাক। কী করছি, শাকটা আমি কেটে দিয়েছি। আর এবার আমি ভালো করে শাকটা ধোবো। আর এদিকে টালুগুলোকে আমি ফ্রাই করবো। তাহলে সঙ্গে থাকো, পাশে থাকো, দেখতে থাকো। নেক্সট দেখা হচ্ছে বন্ধুরা, ধৈর্য সহকারে বসে থাকো। দেখো বন্ধুরা, আমি পালং শাকটা ভালো করে ধুয়ে নিয়েছি। আর এবং টমেটো একটা দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। এবার আমি এটাকে আমি প্রেশার কুকারে দিয়ে দেবো, দিয়ে এটাকে সেদ্ধ করবো। আর সাথে সাথে আমি দেখো আলুতে হলুদটা মাখিয়ে নিয়েছি, কারণ হলুদ নুনটা দিয়ে আমি আলুটাকে ফ্রাই করবো। এবং পনিরে দেখো হালকা হলুদ দিয়ে দিয়েছি। এবার আমি প্রেশার কুকারটা বসিয়ে দিচ্ছি বন্ধুরা। দেখো, আর এক সাইডে আমি কড়াইতে তেল নিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইটা ঠান্ডা হয়ে আছে, এখন গরম হবে। তো কড়াইটা গরম হয়ে যাক, তারপর আমি এটাতেই আমি দেখো বন্ধুরা, তেলটা আবার বসিয়ে দিয়েছি, তেলটা দিয়ে দিলাম। এবার তেলটা গরম হয়ে গেছে কিনা সেটাকে চেক করে নিলাম। এবার আমি আলুটাকে তুলে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আলুটাকে আমি ফ্রাই করব বন্ধুরা, দেখতে থাকো কীভাবে আমি আলুটাকে ফ্রাই করছি। কারণ আলুটা যেহেতু আমি দেবো, তাই আলুটাকে একটু ভালো করে ফ্রাই করে নেব। কারণ জানো পালং পনির আছে, তাই আলুটা ভালো করে সেদ্ধ হচ্ছে কিনা সেটা দেখে নিতে হবে। তাই এই ফ্রাইটাতেই ভালো করে সেদ্ধ করার মতো ভালো করে করে নিতে হবে বন্ধুরা। এবার দেখতে থাকো, সঙ্গে থাকো, পাশে থাকো, নেক্সটে দেখা হচ্ছে। দেখো বন্ধুরা, আমি পালং শাকটা যে সেদ্ধ করেছিলাম প্রেশার কুকারে, দেখো এখন ঠান্ডা হয়ে গেছে। এবার আমি মিক্সিং বোর্ডে দিয়ে দিয়েছি। মিক্সিং বোর্ডে আমি একটুখানি পোস্ত আর একটু পনিরের টুকরো দিয়ে রেখেছিলাম। আর টমেটোটা দিয়ে দিয়েছিলাম, কাঁচা লঙ্কা রেখেছিলাম। তো ওইগুলো একসাথে আমি বেটার বানিয়ে নিচ্ছি বন্ধুরা। আর একটুখানি আমি কাজু দিয়েছিলাম, তো যাতে টেস্টটা সুন্দর হয়। তো তার জন্য দেখো, এবার নেক্সটে দেখা হচ্ছে বন্ধুরা, সঙ্গে থাকো। দেখো বন্ধুরা, কত সুন্দর আমার ব্যাটারটা সুন্দরভাবে তৈরি হয়েছে, কতটা মিহি, কতটা ইয়ামি হয়ে গেছে। দেখো বন্ধুরা, কতটা সুন্দর হয়ে গেছে। আর এখন এই বাটিটাতে আমি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, পনির মশলা আর গরম মশলা নিয়ে নিয়েছি। আর একটু সামান্য সবজি মশলা দিয়েছি, এটা তো স্কিপ করতে পারো। এবার আমি আলুটাকে ফ্রাই করে রাখা হয়ে গেছে। এবার দেখো কালো জিরে আর সর্ষে ফোড়ন নিয়ে নিয়েছি, আমি ফোড়নে দেবো। দিয়ে আমি এবার তরকারিটা আমি তুলবো। তো কড়াইটা বসিয়ে দিয়েছি, তেলটাতে গরম হয়ে গেছে। দেখো ফোড়নটা তুলে দিয়েছি বন্ধুরা। বন্ধুরা দেখতে থাকো, নেক্সটে কী করছি। হ্যাঁ, এবার আমি শুকনো লঙ্কাটা একটু ভুলে গেছিলাম, তাই আমি শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম বন্ধুরা। তো দেখো শুকনো লঙ্কাটা হালকা ফ্রাই হয়ে গেলে আমি আমার পনিরটা তুলে দেবো। তবে আমি পনিরটা বেশি ভাজবো না বন্ধুরা, কারণ বেশি ফ্রাই হলে পনিরটা টেস্ট চলে যায়। তাই হালকা ফ্রাই আমি করব। আর দেখো খানিকটা সাদা সাদাও থাকবে। এই দেখো ওই তেলের মধ্যে, ফোড়নের মধ্যে দিয়ে একসাথে করে নিয়েছি বন্ধুরা। দেখো তোমরা চাইলে আলাদা আলাদা করতে পারো, বাট আমি ফ্রাই করবো না বলে তাই। আর সাথে আমি আলুটাও দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, দেখো ওটাও হালকা মতো, আলুটা অলরেডি হয়ে গেছে 100%, 80% হয়ে গেছিলো। তার জন্য, কারণ পনিরটা তো আমাদের হয়ে গেছে। তো যার জন্য, তো দেখতে থাকো, সঙ্গে থাকো, পাশে থাকো। আর এভাবেই আমি কষবো, 2 মিনিট কষবো। তারপরে আমি মশলাটা দিয়ে দেবো বন্ধুরা। এই যে মশলাটা দিয়ে দিয়েছি আমি। দেখো মশলাটা দেওয়া হয়ে গেছে, হালকা হালকা যখন হয়ে যাবে, তারপরে আমি আবার এটাকে আমি পালংটা দিয়ে দেবো পনিরগুলোর সাথে। দেখো বন্ধুরা, আমার হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি। দেখো, দেখতে থাকো। দেখো আমি ঢেলে দিলাম, আমার ঢালা হয়ে গেছে। এবার নেক্সটে দেখা হচ্ছে বন্ধুরা। এবার বন্ধুরা হালকা করে ওই ব্যাটারটার সাথে মিশিয়ে দেবো পনিরটা। আর দেখো কতটা সুন্দর কালার হয়েছে। আমি হলুদ দিয়েছি, কারণ আমার মা ঠাকুমা বলে হলুদ না দিয়ে রান্না করা যায় না, বা হয়তো কোনো প্রবলেম হয়, তো সেই জন্য। তো আমি কালারটা করে দেখো।
এভাবে তোমরাও বাড়িতে বানিয়ে দেবে। কতটা ঘুম হয়েছে, কতটা সবাই একটু ফুটে দিলেই সার্ভ করে দেবো, সেই জন্য বললাম দেখো। আর এখানে কিছু দেখো বললাম, এবার যে যেরকম করে খাবে সেই অনুযায়ী সার্ভ দিয়ে টাউনটাতে বাটার করে ভালো করবো, ওই জলটা দিয়ে দেবো। সঙ্গে থাকো, কেমন ভালোবাসো। প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমাদের ভিডিওগুলো ক্লিক করে দেওয়ার জন্য ভালো কিন্তু অবশ্যই ভিডিও অনেকে পারে। তাহলে আজকের মতো টাটা, বাই বাই। পাশে থাকো, নেক্সট কোনো ব্লগে হাজির হয়ে যাবো। টাটা, বাই বাই। পাশে থেকো। আর দেখো বন্ধুরা, আমার একদম অলমোস্ট ডাউন হয়ে গেছে। তাহলে আজকের মতো টাটা, বাইরে, আবার নেক্সটে দেখা হচ্ছে। ভালো থেকো, সুস্থ থেকো।